নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আজ ডিম ধনেপাতা দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। একঘেয়ে ডিমের তরকারি খেতে খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো ডিম আর ধনেপাতা দিয়ে এই অসাধারণ রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি ডিম ধনিয়া রেসিপির জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর 1 আটির মতো আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে ডিমকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, ফাটিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি এই ধনেপাতাগুলোকে। ধনেপাতা সবটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি ছোট ছোট সাইজের দিয়েছি, বড় হলে আপনারা 2টো দিবেন। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচের মতো লবণ, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এদিকে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো। এখন আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। ধনিয়া আর ডিমটাকে আমি খুব ভালো করে মিক্সিতে দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এরকম একটা কান্দা উঁচু প্লেট নিয়ে নিয়েছি। আর এই প্লেটটার মধ্যে কিন্তু আমি খুব ভালো করে আগে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই ডিমের এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা কিন্তু ডিমের ব্যাটারটা আমি পুরোটা ঢেলে দিয়েছি। এখন আমি এর উপর থেকে কিছুটা এইভাবে চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এটা কিন্তু অপশনাল, দেখতে ভালো লাগবে বলেই আমি অ্যাড করছি। ধনেপাতার চিলি ফ্লেক্সটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, আর তার উপরে একটা আমি এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি এই থালাটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব খুব ভালো করে। আর উপর থেকে এইভাবে একটা ঢাকা চাপা দিয়ে দিব। আর এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে আমার, কিন্তু এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নেব যাতে ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন এটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটুকু টুথপিকের গায়ে লেগে নেই। এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আমার কিন্তু এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। তো আমি এইভাবেই কিন্তু এটাকে চৌকো চৌকো শেপে কেটে নেব। আমি কিন্তু এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। আর আপনাদেরকে একটা আমি উঠিয়ে দেখাচ্ছি। ঠিক এরকম হবে কিন্তু পিসগুলো। এখানে আমি হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। আর রান্নাটা আমি সরষের তেলে করব। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি বেশি কালার করব না, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্তই আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিব 1/2 চামচের মতো এখানে আমি কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা কিন্তু পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো আর 1 চামচের মতো ধনের গুঁড়ো। এই মশলাগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি এই শুকনো মশলাগুলোকেও এই পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দেবো, নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এখন আমি সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছি। আর মশলার থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি ফিরে আসছি। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন মশলার চারপাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4টে চেরা কাঁচা লঙ্কা, আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। এখন এই গ্রেভিটা ভালো করে ফুটে উঠলেই আমি এই ভাপানো ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন আমি ভাপিয়ে রাখা এই ডিমগুলো দিয়ে দেব। ধনেপাতা ডিম দিয়ে যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, আর এটাকে আমি এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করে নেব। আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি হিটটাকে বন্ধ করে দেব, আর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই ডিম ধনিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একদিন অবশ্যই এইভাবে ডিমের এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ একঘেয়ে ডিমের কারি, ডিমের তরকারি, ডিমের ঝোল খেয়ে কিন্তু অনেকেরই অরুচি এসে যায়। তো একটু স্বাদের পরিবর্তন করে এইভাবে ডিমের এই রেসিপিটা তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।